মুর্শিদাবাদ নামটাই বাংলার ইতিহাসের এক করুণ বিয়োগান্ত কাহিনী। এ যেন এক ঐশ্বর্য, শৌর্য, বিদ্রোহ, ষড়যন্ত্র এবং ভালোবাসার উপাখ্যান। কত গল্প, কত রক্তের আখ্যান রয়ে গেছে ইতিহাসের আড়ালে। সেগুলো খুঁজতে বা বলতে গেলে কয়েকটা এপিসোডও কম পড়ে যাবে। তাই আমরা না হয় নিছক ঘুরেই বেড়াই এবং এখানকার ছোট ছোট ঐতিহাসিক গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। আমরা এখানে 4 দিন ও 3 রাত্রির জন্য ঘুরতে এসেছি। এখানে আসার আগে লালবাগে ভাগীরথী নদীর তীরে একটা মধ্যম প্রকারের হোটেল বুক করে নিয়েছিলাম, যার বৃত্তান্ত আমাদের ভিডিওতে এবং ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। আর এখান থেকেই আমরা মুর্শিদাবাদের চারপাশের ঐতিহাসিক দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখব এবং এই 4 দিন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন। স্বাগতম বন্ধুরা আমার চ্যানেলে, সম্পূর্ণ একটা নতুন ব্লগে, যেটা সম্পূর্ণই মুর্শিদাবাদকে ঘিরে। আমি গতকাল 8 তারিখ শিলিগুড়ি থেকে রওনা হয়ে 9 তারিখ ভোরে 5টার সময় বহরমপুর এসেছি। বহরমপুর থেকে আজকে মুর্শিদাবাদ সকালবেলা এলাম, এসে একটা হোটেলে চেক ইন করলাম, করে সকালের ব্রেকফাস্ট খেয়ে এখন বেরিয়েছি ঘুরতে। সঙ্গে থাকুন আমাদের। এখন যাচ্ছি হাজারদুয়ারি দেখতে। তো আমরা পিছন সাইড দিয়ে তো গেটটা দেখে ফেলেছি হাজারদুয়ারির, কিন্তু সামনের দিক দিয়ে আমরা ঢুকতে চাই, প্রপার ওয়েতে ঢুকতে চাই হাজারদুয়ারিতে। আমরা এই মুহূর্তে মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে। হাজারদুয়ারি এর পোশাকি নাম, কিন্তু এটার আসল নাম হচ্ছে নিজামত কিল্লা আর বরাকোটি বলেই এটা সেই সময় লোকেরা জানত। 1829 সালে এই মনুমেন্ট তার শিলান্যাস হয় এবং 1837-এ এই কাজ গিয়ে পুরোপুরি রূপ নেয়। এটা সিরাজদৌলার প্রায় 100 বছর পরে এই স্থাপত্য তৈরি হয়। সেটা পরবর্তী ব্রিটিশদের অধীনে যে নবাবরা ছিলেন, সেই নবাবদের আমলেই এই প্যালেস নির্মাণ হয়। পরবর্তীকালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে অধিগ্রহণ করে এবং দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। আর এই হচ্ছে ইমামবাড়া, হাজারদুয়ারির ঠিক বিপরীতে অবস্থিত, যাহা সেই সময় ধর্মীয় আবাসস্থল হিসাবে ব্যবহার করা হতো। আর পরবর্তীতে এখানে হাসান হোসেনের পদচিহ্ন রাখা হয় এবং প্রত্যেক বছর মহরমের সময় এটিকে দ্বারমুক্ত করা হয় সমস্ত যাত্রীদের জন্য। ইমামবাড়ার ঠিক সামনেই এক বিশালাকার তোপ রাখা আছে, যেই তোপ এখানে বাচ্চেবালি তোপ বলে পরিচিত। এই তোপ ব্যবহার করতে 35 বারুদ প্রয়োজন হতো, যেটাকে একবারই ব্যবহার করা হয়েছিল এবং যেটা ব্যবহারের ফলে এতটাই আওয়াজ হয়েছিল যে পার্শ্ববর্তী অঞ্চলের অনেক শিশু মারা গিয়েছিল এবং গর্ভবতী মহিলাদের গর্ভেই নবজাতকরা নষ্ট হয়েছিল। এই মসজিদ কিন্তু এই ইমামবাড়া এবং এই হাজারদুয়ারিরও অনেক বছর আগে এই মসজিদ নির্মাণ হয়েছে। কথিত আছে মদিনা থেকে মাটি এনে এখানে এই ছোট মসজিদটি নির্মাণ করা হয়েছিল সিরাজদৌলার আমলে। আমরা হাজারদুয়ারি থেকে বেরিয়ে এখন আমরা দেখব বেগম আজিমুন্নিসার সমাধিক্ষেত্র। বাংলার নবাব মুর্শিদ কুলি খায়ের মেয়ে ছিলেন এই আজিমুন্নিসা বেগম এবং বাংলার নবাব সুজাউদ্দিনের স্ত্রী, যাকে এখানে সমাহিত করা আছে। উনি কলিজা বেগম বলেও পরিচিত।
উনি নাকি বাচ্চাদের কলিজা খেয়ে বেঁচে থাকতেন, কিন্তু ইতিহাসে এর কোনো সাক্ষ্য প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই যে ডান দিকে আমরা ছিল, হাজারদুয়ারি থেকে বেরিয়ে হ্যাঁ হাজারদুয়ারি থেকে বেরিয়ে আজিমুন্নিসার সমাধিক্ষেত্র দেখে আমরা এখন আসলাম নবাব মির্জাফরের পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান। আচ্ছা, আমরা দেখি, দাদা আমাদেরকে গাইড করছে একটু। নবাব মির্জাফরের 1100 কবরস্থান, এখান থেকে টিকিট কার্ড সংগ্রহ করতে হবে আমাদের। দেখা যাক। 10 টাকায় করে টিকিট সংগ্রহ করতে হবে। এই আমরা ঢুকে গেলাম। এখানে নবাব মির্জাফরের না আমি দেখি সবার, হ্যাঁ সবার পারিবারিক সবার কবরস্থানগুলো সংরক্ষণ করে রাখা আছে। এবার কোনটা কার কবরস্থান সেটা ক্লিয়ারলি কিন্তু বোঝার কোনো উপায় আমি এখানে দেখতে পাচ্ছি না, কারণ কি পাথর ফলক বা কোনো কিছু নেই যেটার মধ্যে লেখা আছে কাদের কাদের কোনটা কবর। আমরা একটু চেষ্টা করি সেটা বুঝে নেওয়ার। যেগুলো দেখি কিছু কিছু লেখা আছে যেগুলো, সেগুলো যদি আরবি ভাষায় লেখা না থাকে তাহলে কিন্তু আমরা সহজেই বুঝে যেতে পারবো এটা কার কবর। চলো দেখা যাক। আর এই হচ্ছে সেই সমাধি যার বিশ্বাসঘাতকতায় বাংলার স্বাধীনতা অস্তমিত যায়, সেই মির্জাফরের সমাধি। সালে সেই বিশ্বাসঘাতকতায় ঘেরা ষড়যন্ত্রে মোড়া পলাশীর প্রান্তরে সিরাজ যখন ইংরেজ বাহিনীর কাছে পরাস্ত হন এবং তাকে মির্জাফরের পুত্র মিরন এই বাড়িতেই বন্দি বানিয়ে রেখেছিলেন। এই বাড়িটি মির্জাফরের বাড়ি। এই যে দুয়ার, এই দুয়ারকেই বলা হয় নমখারাম দেউরি। সিরাজ যখন বন্দী ছিলেন এখানে, তখন সিরাজের উপর অকথ্য অত্যাচার করা হয়। মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ এইখানে সিরাজকে হত্যা করে। শুধু তাই নয়, বাংলা, বিহার, উড়িষ্যায় সিরাজের আত্মীয় স্বজন এবং বংশধর যারা জীবিত ছিলেন তাদেরকে সিরাজের সাথে দেখা করার ছলে এখানে ডেকে এনে তাদেরকে নির্মমভাবে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল। তারই সাক্ষ্য বহন করছে এই দুয়ার। এখনো শিহরে উঠতে হচ্ছে এই দেওয়াল ধরে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা কয়েকশো বছরের ইতিহাস বহন করছে। তা আমরা ভিতরে তো ঢুকবো না, কারণ কি এখানে টুরিস্টরা ঢুকলে পরে তারা এম্বারাসড ফিল করে। তা এখানে রেসিডেন্স আছে যারা পতিত, যারা মির্জাফরের বংশধর, তারা এখনও থাকে। তারা এখনও শিক্ষা দীক্ষায় সব দিক থেকে অনেক উন্নত হয়ে গেছে। পুরনো ইতিহাস ঘেটে তো আর লাভ নেই। তারা অনেক উন্নত, তারা কেউ শিক্ষক, কেউ ইঞ্জিনিয়ার তারা হয়ে গেছে। এখন সেগুলো আমাদেরকে বলে এবং খুঁচিয়ে তুলে লাভ নেই। ইতিহাসকে ইতিহাসের মতনই আমরা দেখি এবং তার থেকে আমরা শিক্ষা নেই। এর ভিতরে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, আর এই জায়গায় সিরাজকে বন্দি করে রাখা হয়েছিল এবং সিরাজকে এইখানেই হত্যা করা হয়েছিল।